প্রচণ্ড রোদের প্রকোপে থাকতে না পেরে এখন আসলে চলে যাচ্ছি। আমি এবার বিনা 25 করেছিলাম, কিন্তু যে পরিমাণে আসলে ফলন পাওয়ার কথা ছিল বা যে পরিমাণে বিনা ধানটা হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিমাণটাই কিন্তু হয় নাই। কারণ আমি 6 বিঘা জায়গাতে বিনা 25 করেছিলাম। তো 6 বিঘার মধ্যে 1 বিঘাও কিন্তু আমার বা 1% জায়গাও কিন্তু আমার ধান কিন্তু খাড়া নাই। সবগুলো ধান কিন্তু বাতাস না হইতেই, কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু এরকম হয় নাই এবার আমাদের এখান দিয়ে। অন্যান্য জায়গায়ও কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তারপরেও এই দেখেন ধানের অবস্থা। ধান কিন্তু সম্পূর্ণ কিন্তু পড়ে গেছে, কারণ কষ্টগুলো কিন্তু এইখানেই সব থেকে বেশি। যে এত কষ্ট করে কিন্তু ধানগুলো কিন্তু করার পরে ধানগুলো যখন পড়ে গেছে, দেখেন সম্পূর্ণভাবে কিন্তু পাকেও নাই ধানগুলো, তারপরে কিন্তু পড়ে গেছে। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবেন। এই হলো ধানের অবস্থা, দেখেন চারদিক দিয়ে কিন্তু ধান কিন্তু এইভাবেই পড়ে গেছে। তো এই কারণে কিন্তু বিনা 25, এটা কিন্তু আসলে আমরা যে ধানটা দেখাচ্ছি এটা কিন্তু বিনা 25 ধান। আমি আপনাদেরকে একটু বসে দেখাই যে ধানগুলো আসলে কি অবস্থা হয়ে গেছে। এটা কিন্তু বিনা 25 ধান। তো বিনা 25 ধান সরকারের বা কৃষি অফিসের মাধ্যমে আমি কিন্তু লাগিয়েছিলাম এই ধানটি। দেখেন এত বড় বড় কিন্তু আটি, তারপরেও নিচে এতখানি, তাহলে কি পরিমাণে লম্বা হয়েছিল তো বুঝতেই পারছেন। আসলে যদি ধানগুলো খাড়া থাকতো তাহলে আমি হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম। দেখেন চারিদিক দিয়ে দেখেন কি পরিমাণে লম্বা ধানগুলো। যেমন আমার প্রায় আমি এই ধানের মধ্যে যদি দাঁড়ানো অবস্থাতে যখন ঢুকতাম, তখন ঢুকলে আমি নিজেই এই ধানের মধ্যে কিন্তু ডুবে যেতাম। তো এত বড় বড় ধান হওয়ার পরেও তারপরেও কিন্তু দেখা গেলো যে ধানগুলো পড়ে গেছে। আসলে এত বড় বড় কেন ধানগুলো হইলো, আর এত বড় বড় ধান অবশ্যই খাড়া থাকবে না, সেটা আপনারা যারা কৃষিকাজের সাথে সম্পর্কযুক্ত আছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে আসলে এত বড় ধান কখনোই দাঁড়ায় থাকে না। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা আসলে সকালে যে খাবারটা আছে সেই খাবার খেয়েই আসতেছি। সকালবেলা যখন এসেছিলাম তারপরে করে এই দেখেন প্রচণ্ড রোদের প্রকোপে থাকতে না পেরে এখন আসলে চলে যাচ্ছি। তারপরে আমার মাঠের কিন্তু আমি হয়তো নিজের কাজে আসছি, যে কারণে এখনও চলে যাচ্ছি। আর আমার মাঠের লোকজন কিন্তু কাজ করতেছেই, আসলে তারা কিন্তু দিনমজুরি হিসাবে কাজ করতেছে জন্য কিন্তু এখনও রয়ে গেছে, কিন্তু আমি থাকতে পারতেছি না। আমিও তাদের বললাম যাওয়ার জন্য যে একটু হয়তো কোনো একটা ঠান্ডা জায়গাতে বসে একটু রেস্ট করে তারপরে আবার আসা যাক, কিন্তু আসলে তারা কিন্তু আসেনি, যে কারণে কিন্তু আমি তাদেরকে নিয়ে আসতে পারলাম না। তারা থেকেই গেল, বলতেছে যে আমাকে যাওয়ার জন্য, যে যাও। কারণ মাঠে কাজ করি আমি, কিন্তু এতটা পরিমাণে না। দীর্ঘটা দিন আসলে পরে এসে আসলে এই রকম কাজ করতে এসে কিন্তু আরও সব থেকে বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। তো যাই হোক, আমি আপনাদের সামনে আমাদের যে কৃষকদের যে কষ্টগুলো সেইগুলো ধরে তোলার জন্যই চেষ্টা করেছি। আসলে আমি ওই রকম কোনো কিছু বোঝাতে চাইনি, তবে একটা জিনিস বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে একটা কৃষক যে কী পরিমাণে তার যে আসলে কষ্টগুলো হয় সেই ব্যাপারগুলোই কিন্তু আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে। আসলে কতটুকু বোঝাতে পারতেছি বা কতটুকু চাই তা আমি জানি না। এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন সে পর্যন্ত, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন।